হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি যেদিন ভিডিওটা করেছি সেই দিনটা ছিল শুক্রবার দিন রাত্রিবেলা। এই ঘড়িতে বাজে তখন 8টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই দেখতে পেলে আমি আটা মেখে নিয়েছি, আর আটা মাখার পরে একটু আদা রসুন আমি শিলেতে বেটে নিয়েছি। যদিও আমাদের শিলেতেই বাটা হয়, আমি অন্তত বেটে নিই। অবশ্যই মিক্সি আছে, কিন্তু অল্প একটু আদা রসুন বাটার জন্য কিন্তু মিক্সি আমি ইউজ করি না। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে রাতের রান্নাটা। তো দেখো আমি এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ভাবছো ডিম ভাজা করে আমি কি রান্না করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাত্রেবেলা করছিলাম রুটি আর একটু তড়কা। তো দেখো আমি কিভাবে তড়কা করি। হয়তো অনেকে অনেক রকমের প্রসেসে করে, বাট আমি তো এইভাবেই করি। তো প্রথমে দেখো আমি এখানে ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, আর ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্প শুরু করি। তো দেখো এখানে মোটামুটি সমস্ত কিছু আগে জোগাড় করে নিয়েছি রান্নার মতো। তো তারপর কি হলো, আমি রান্নাটা শুরু করলাম। সামনেই জামাই ষষ্ঠী। আশা করছি তোমরা সবাই যারা আমরা বিবাহিত তারা প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করি, কবে এই দিনটা আসবে। শুধু যে মেয়েরাই অপেক্ষা করে তা কিন্তু নয়, তার সাথে সাথে কিন্তু ছেলেরা জামাইরাও কিন্তু অপেক্ষা করে যে জামাই ষষ্ঠীর দিনটা সবাই যাবে। তো ঠিক সেরকমই আর কয়েকটা দিন পরেই জামাই ষষ্ঠী। তোমাদের কার কার জামাই ষষ্ঠীর বাজার করা কমপ্লিট হলো অবশ্যই জানিও। আমি এখনও কিচ্ছু কেনাকাটি করিনি। তো যদিও আমি জামাই ষষ্ঠীতে খুব একটা কেনাকাটি করি না। তো আমি আসলে কেনাকাটি করি না, আমার একটু সময়ের প্রবলেমের জন্য কেনাকাটি করি না। আমি মাকে আর বাবাকে দিয়ে দেবো, ওনারাই ওদের মতো কেনাকাটি করে নেবে, কেন কি আমার খুব সময়ের অভাব, তার জন্য। তো যাই হোক, মোটামুটি আর একটা দুটো দিন পরেই কিন্তু জামাই ষষ্ঠী। তো আমরা প্রত্যেকেই কিন্তু এই দিনটা অবশ্যই যাব। যাই হোক, আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। ওদিকে ডিমটা তো ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর একটু টমেটো আমি ভাজা করে নিয়েছি। অনেকেই কিন্তু কি বলতো টমেটোটাকে পেস্ট করে নেয়, বাট আমি কিন্তু পেস্ট করি না, আমি এই গোটাই দিই। আমার পেস্ট করাটা যেন খুব একটা ভালো লাগে না। তো আশেপাশে চারিদিকে কিন্তু আমার এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, চারিদিকে বিভিন্ন রকমের সাউন্ড কিন্তু হতেই ছিল। তো বাড়ির পাশেই কুকুর ডাকছিল, আমি বাইরের এই বারান্দাটায় বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। কেন কি ঘরে এত বেশি গরম ছিল যে বসতে পারছিলাম না। তার থেকেও বড় কথা হচ্ছে ঘরেতে আমার মেয়েকে পড়াতে এসেছিলো মেয়ের স্যার। তো আর কিছুক্ষণ পরে হয়তো স্যার চলে যাবে, তো তার জন্য কিন্তু আমি একটু বাইরেটা বসে বসেই ভয়েস ওভার দিচ্ছিলাম। আর মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এই কাজটা করতে বসেছি। যাই হোক, এখানে মোটামুটি সব কিছু ভাজা করে ভেজে নিচ্ছি। এরপর মশলা টশলা দিয়ে নেব। দিয়ে আর আগেই দেখলে যে প্রেশার কুকারে আমি মুগ কড়াইটাকে সিদ্ধ করে নিয়েছি। তো যদিও এবারে কি হয়েছিল, মুগ কড়াইটা আমার একটু সিদ্ধ কম হয়ে গেছিলো, আর একটু বেশি সিদ্ধ হলে ভালো হতো। আমি না একটু বেশি সিদ্ধ ভালো লাগে আমার, বেশ একটু মাখা মাখা টাইপের হবে। তো জানি না এবারে সিদ্ধটা আমার একটু কম হয়ে গেছিলো। তো এখানে আমি ভাজা করে নেওয়ার পর মশলা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর আদা রসুনটা তো দিয়েই দিয়েছি, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ফোড়নের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। আর এদিকে তারপরে আদা রসুন সব কিছু মশলা একটু ভেজে নিয়ে ডিমটাকেও দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো মুগ কড়াইটাকে দেওয়ার পরে আর কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে ব্যাস, আমার তো এইভাবেই আমি তোমার তৈরি করি তড়কা। আর হ্যাঁ, আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করেছি, যদিও সর্ষের তেল খাওয়া বারণ আছে আমার হাজব্যান্ডের, তো সেই কারণে আমি সাদা তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করেছি। আর এদিকে আটার রুটি করে নিচ্ছি। যদিও আটার রুটি আমার বর একদমই পছন্দ করতো না, তো ও পছন্দ করতো একটুখানি তোমার ময়দার, বাট আমার ময়দা খাওয়া বারণ আছে। আর হ্যাঁ, আমি কিন্তু সমস্ত রকমই মশলা দিয়ে দিয়েছি, রুটিটাও করে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।